এই সহজ কাজটা কিন্তু বাসায় খুব সহজে এবং ঝটপটে আপনারাও করে নিতে পারেন। আর এই টেকনিকটা জানা থাকলে আপনার বাচ্চা যখনই মাছ খেতে চাবে না, তখন যদি এইটা আপনি তৈরি করে খাওয়ান, তাহলে কিন্তু মাছ বাচ্চা তো খাবে খাবে, সাথে বাচ্চার বাবা বড় ছোট সবাই খাবে। আজকে আপনাদের সাথে আমি ফিশ চপের একটা দারুণ রেসিপি শেয়ার করব। অনেক সময় আছে বড় মাছ আনলে মাছের লেজ অথবা লেজের কাছের ছোট ছোট দুই একটা টুকরাতে একটু কাটা বেশি থাকে, বাসার কেউ খেতে চায় না। আমি তখন কি করি, ওই মাছগুলাকে প্রথমে একটু সিদ্ধ করে নেই, আর সিদ্ধর মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপর কাটাগুলা বেছে নেই, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন সব রকমের মশলা প্যানের মধ্যে আগে থেকে দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ, আদা আর রসুন কুচি আগে থেকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমাদের নর্মাল যে মশলাগুলো আমরা ব্যবহার করি ওগুলি আমি এখানে দিয়ে দিয়েছি। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে বাছা মাছগুলোও দিয়ে দিচ্ছি, আর দিয়েছি একটু আলু সেদ্ধ করা। আলু সেদ্ধটা দিলে এটার ফিলিংটা ভালো আসবে। সবকিছু একসাথে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে অল্প একটু লেবুর রস আর লেবুর উপরে একটু ছিলকা আর ধনেপাতা দিয়ে লাস্টে আমি নামিয়ে এক সাইড করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা ময়দা দিয়ে ব্যাটার তৈরি করেছি। এটা কিন্তু চাইলে ডিম দিয়েও করা যায়, কিন্তু আমার মনে হয় ময়দা দিয়ে করলে একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আর একটু ক্রিস্পি হয় বেশি। ময়দাতে প্রথমে ফিশ চপগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে করে নিতে পারবেন। তারপরে প্রথমে একটু ময়দার ব্যাটারটাতে কোট করে তারপর বেডকাম বা বিস্কিটের গুঁড়া যে কোনো কিছুতেই এইভাবে কোট করে চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নিতে পারেন। এইভাবে করলে কিন্তু বাচ্চারাও মাছ খেতে পারে এবং খুব মজা করে মাছটা খেয়ে ফেলে। আর আপনার বাসার মাছটাও কিন্তু কাজে লেগে যায়, আর এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা মাছ দিয়ে তৈরি।